জাল নোট মামলায় অভিযুক্ত হেলাল উদ্দিনকে 5 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের। জাল নোট ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার হওয়া আসামি হেলাল উদ্দিনের বিরুদ্ধে সাজা ঘোষণা করলেন ত্রিপুরা উত্তর জেলা ধর্মনগর জেলা ও দায়রা আদালত। এই রায়দান সম্পর্কে বলতে গিয়ে পাবলিক প্রসিকিউটর আইনজীবী পার্থ পাল বলেন, 2014 সালের 1 নভেম্বর ধর্মনগর থানায় সুনির্দিষ্ট ধারায় একটা মামলা দায়ের করা হয়। মামলাটি ছিল ধর্মনগর বাজারের ব্যবসায়ী ক্ষীরোদ চন্দ্র দাসের দোকানে পানিসাগর মহকুমার উত্তর পদ্মবিল এলাকার বাসিন্দা হেলাল উদ্দিন নামে এক ব্যক্তি কিছু জিনিস কেনার জন্য আসে। জিনিস কেনার পর সে দোকানের মালিককে 500 টাকা দিয়ে দেয়। সেই 500 টাকা দেওয়ার পর দোকান মালিকের সন্দেহ হওয়ায় তিনি আশেপাশের দোকানের মালিকদের টাকাটি দেখানোর পর দেখা যায় সেই টাকাটি জাল। সেই সময় দোকানের মালিক ক্ষীরোদ চন্দ্র দাসের ছেলে মতিলাল দাস উপস্থিত ছিলেন। যথারীতি ধর্মনগর থানায় পুলিশকে বিষয়টি জানানো হয়। পরবর্তী সময় ধর্মনগর থানার পুলিশ তল্লাশি চালিয়ে ব্যক্তির কাছ থেকে আরও 5টি 500 টাকার জাল নোট উদ্ধার করে। এরপর পুলিশ তাকে আটক করে নিয়ে ধর্মনগর থানায় নিয়ে আসে। পরবর্তীতে মতিলাল দাস ধর্মনগর থানায় অভিযুক্ত হেলাল উদ্দিনের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে। ধর্মনগর থানায় মামলার নম্বর ছিল 104/2014। মামলাটি 389B 389C রেজিস্টার হয়। আইন অনুসারে 500 টাকার জাল নোটগুলি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয় এবং সেটাতে প্রমাণিত হয় সেই টাকাগুলো জাল। দীর্ঘ 10 বছর পর বিভিন্ন সাক্ষ্য প্রমাণ শেষ আজ 389B 389C ধারায় 5 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে আদালতে আসামি হেলাল উদ্দিনকে। পাশাপাশি তাকে অনাদরে বাজারে জাল নোট ছড়ানোর অভিযোগে আর্থিক জরিমানা করা হয়। গত 1 নভেম্বর 2014-তে ধর্মনগর থানাতে একটা খবর আসে যে একজন লোককে আটক করা হয় এবং ইনফরমেশনটা এমন ছিল যে ক্ষীরোদচন্দ্র দাস ধর্মনগর বাজারের একজন ব্যবসায়ী, ওনার দোকানে 1 নভেম্বর 2014 ইংরেজিতে একজন লোক হেলাল উদ্দিন নামে সন্ধ্যা 6:30টার দিকে গ্রসারি শপে এসেছিল কিছু জিনিস গ্রসারি আইটেম কেনার জন্য। তখন কেনার পরে 500 টাকার একটা নোট দেয় এবং ওনার দেখে একটা সন্দেহ হয়। উনি পাশের দোকানদার এবং ওনার ছেলেও ছিল ওই জায়গাতে, মতিলাল দাস। ওদেরকে জিজ্ঞাসাবাদ করে ওদের কাছ থেকে কনফার্ম হতে পারলেন যে এই নোটটা জাল নোট এবং সেই অনুযায়ী ধর্মনগর থানার খবর পেয়ে থানা কর্তৃপক্ষ ধর্মনগর থানা কর্তৃপক্ষ ওই জায়গাতে আসে। আসার পরে এই নোটটাকে পরীক্ষা করে দেখা যায় যে হ্যাঁ, এটা সত্যি জাল নোট এবং ওরকে সার্চ করা হয় ওই জায়গাতেই বাজারে এবং সার্চ করার পরে ওনার পকেট থেকে আরও 5টা নোট উদ্ধার করা হয়। টোটাল 6টা নোট উদ্ধার করা হয় এবং তাকে ধর্মনগর থানাতে নিয়ে আসা হলে মতিলাল দাস একটা স্পেসিফিক এফআইআর ওনার বিরুদ্ধে লজ করেন আসামি হেলাল উদ্দিনের বিরুদ্ধে এবং পুলিশ কেসটা রেজিস্ট্রি করে ধর্মনগর পিএস কেস নম্বর 104/2014, যেটা 389B এবং 389Cতে কেসটা রেজিস্ট্রি হয়। প্রাইমারিলি এই কেসটা ইনভেস্টিগেশন হয় এবং ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি আগরতলাতে পাঠানো হয় এই নোটগুলো, যেটা পরীক্ষার পরে রিপোর্ট আসে যে এটা সত্যি জাল নোট এবং পুলিশ অ্যাকর্ডিংলি চার্জশিট ফাইল করার পরে এই কেসে যখন সেশনস কোর্টে আসে এই কেসটা রেজিস্ট্রি ST টাইপ 1 19/2020। এই কেসে টোটাল ইনভেস্টিগেশন করার পরে চার্জশিট সাবমিট করার পরে যখন ট্রায়ালে ওঠে প্রসিকিউশন তরফে সাক্ষী বাক্য গ্রহণ করা হয় এবং এই কেসে ইনভেস্টিগেটিং অফিসার ছিলেন প্রাথমিক অবস্থায় নন্দদুলাল সাহা। উনি ট্রান্সফার হয়ে যাওয়ার পরে দেবজিৎ চ্যাটার্জি উনি চার্জশিট ফাইল করেন আসামিদের বিরুদ্ধে 389B এবং 389Cতে।